আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুনামগঞ্জ টিটিসিতে কম্পিউটার অপারেশন ক্লাসে স্বাগত। তো আজকে আমরা বেসিক কিছু প্রথম ক্লাস হিসেবে কম্পিউটারের বেসিক কিছু কাজ শিখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা একটু পরিচয় করিয়ে দিই। আমাদের কম্পিউটার অন করার পর আমরা প্রথম যে উইন্ডোটা বা যে দৃশ্যটা দেখব সেটাকে বলা হয় ডেস্কটপ। আপনারা চাইলে খাতা লিখতে পারেন। কম্পিউটার অন করার পরই আমরা যেটা দেখতে পাবো সেটাকে বলা হয় ডেস্কটপ। এই ডেস্কটপের ভিতরে বিভিন্ন ধরনের আইকন থাকতে পারে, ফাইল থাকতে পারে, ফোল্ডার থাকতে পারে। হলুদ যেগুলো, এগুলো হচ্ছে ফোল্ডার, এগুলো হচ্ছে ফাইল, এগুলো হচ্ছে সফটওয়্যারের আইকন। তারপরে নিচের যে ইয়াটা আছে এটাকে বলা হয় টাস্ক বার। নিচের এই বারটাকে বলা হয় টাস্ক বার। মাউস পয়েন্টার খেয়াল করেন, এটাকে বলা হয় টাস্ক বার। ওকে, তো টাস্ক বারে এটা হচ্ছে স্টার্ট মেনু, এটাকে বলা হয় স্টার্ট মেনু। এই মেনুটা কোনো কম্পিউটারে মাঝখানে থাকে, আবার কোনো কম্পিউটারে এই সাইডে থাকে। তো স্টার্ট মেনুতে ক্লিক করলে আমার কম্পিউটারে কোনো সফটওয়্যার সেট আপ আছে কি না সেটাকে খুঁজে বের করা যায়। যেমন আমি যদি এখানে লিখি বিজয়, লিখি BIGOY, বিজয় 52 একটা সফটওয়্যার, লেখার সাথে সাথেই বিজয় 52টা চলে আসছে। তো এরকম যে কোনো সফটওয়্যার খুঁজে বার করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। ওয়ার্ড, WORD, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড সেট আপ থাকলে সেটা চলে আসবে। এখন আমরা এখান থেকে আমরা আমাদের ড্রাইভগুলো, অর্থাৎ কম্পিউটারের ড্রাইভগুলো দেখতে চাই, যেখানে আমরা ফাইল ফোল্ডার তৈরি করব। সেই ড্রাইভগুলো দেখার জন্য দিস পিসিতে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। মাউসের লেফট বাটন, একটা মাউসের দুইটা বাটন থাকে। আমরা কোনো কিছু ওপেন করতে চাইলে সেই মাউসের উপর ডাবল ক্লিক করতে হবে। তাহলে আমাদের ড্রাইভগুলো দেখতে হলে আমাদের কি করতে হবে, দিস পিসি অথবা কারো ক্ষেত্রে মাই কম্পিউটার লেখা থাকবে। তো আমাদের ড্রাইভগুলো দেখার জন্য দিস পিসি অথবা কারো কম্পিউটারে এইটা মাই কম্পিউটার লেখা থাকবে। এইটাতে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। আর যদি আমি এইটা না পাই, এখানে হয়তো আমি এটা খুঁজে পাচ্ছি না, এখানে থাকার কথা ডেস্কটপে বাট নাই, তখন আমরা শর্টকাট কমান্ড ইউজ করব। শর্টকাট কমান্ড হচ্ছে উইন্ডোজ বাটনে চেপে ধরে, কিবোর্ডে একটা বাটন আছে সেটা হচ্ছে উইন্ডোজ, দেখতে এই যেরকম, ওই বাটনে চেপে ধরে আমরা বাটনে চাপ দিই। তাহলে আমরা কি করলাম আবার দেখাই। আমাদের যদি মাই কম্পিউটার বা দিস পিসি আমরা যদি খুঁজে না পাই, তাহলে শর্টকাট ওপেন করার নিয়ম কি, উইন্ডোজে চাপ দিয়ে ধরবো, তারপর কিবোর্ডের বাটনে চাপ দিব। তাহলে আমাদের আসলে ফাইল এক্সপ্লোরার ওপেন হবে। ফাইল এক্সপ্লোরারের বাম দিকে এটা হচ্ছে নেভিগেশন। আমরা কোথায় যেতে চাই, আমরা এই স্ক্রল বারে মাউসের লেফট বাটন ক্লিক করে উপর নিচ করতে পারবো। আবার বলি, এই স্ক্রল বারে এই রেখাটার উপরে আমরা মাউস নিব, তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে আমি উপর নিচ করব, করে আমি দিস পিসি, যেমন আমার ক্ষেত্রে এখানে লেখা আছে দিস পিসি, বাট কারো ক্ষেত্রে লেখা থাকবে মাই কম্পিউটার বা শুধু কম্পিউটার। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই বাম দিকের বারটা ঘুরিয়ে উপরে নিচে করে দিস পিসি অথবা কম্পিউটার অথবা মাই কম্পিউটার খুঁজে বার করবো। তা আমরা দিস পিসি খুঁজে পেয়েছি। এখানে মাউসে লেফট বাটন দিয়ে একটা ক্লিক করতে হবে, একবার ক্লিক করব, তাহলে দেখবেন যে ডান পাশে তার প্রপার্টিসগুলো দেখা যাচ্ছে। এখন আমরা এই প্রপার্টিজের মধ্যে লোকাল ডিস্ক সি, এটাকে বলা হয় অপারেটিং সিস্টেম ড্রাইভ। অর্থাৎ এই ড্রাইভে দেখো উইন্ডোজ দেওয়া আছে, উইন্ডোজ চিহ্ন আছে, এই চিহ্নটা কিন্তু কোনো জায়গায় নাই। এটাকে বলা হয় অপারেটিং সিস্টেম, এই ড্রাইভে দেওয়া আছে। এই কারণে আমরা এই ড্রাইভে কোনো ফাইল বা ফোল্ডার তৈরিও করব না, সেভও করব না। এখানে যে ফাইল বা ফোল্ডার দেখতে পাচ্ছ, এগুলো আমরা তৈরি করি নাই বা সেভ করি নাই, এটা কম্পিউটার নিজে নিজে তৈরি করছে, নিজে নিজে সেভ করছে। তো এখানে আমরা কোনো কাজ করব না। আমাদের যাবতীয় কাজ হবে ডি আর কে কেন্দ্র করে। আমরা কোনো কিছু সেভ করতে চাইলে ডিতে অথবা ইতে সেভ করব।
তো এখন মনে করো আমি ডিতে ঢুকতে চাই, তাহলে ডির ওপরে মাউসের লেফট বাটন, বাম পাশের বাটনের উপর পরপর 2বার ক্লিক করব, তাহলে ওপেন হয়ে যাবে। অথবা আমরা অন্যভাবে ওপেন করতে পারি, আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করব, একবার ক্লিক করে এখানে ওপেনের উপর লেফট বাটন ক্লিক করব। এখন দেখো হলুদগুলো হচ্ছে ফোল্ডার আর এইগুলো হচ্ছে ফাইল। এগুলো কি? এগুলো হচ্ছে ফাইল। তো এখন আমরা একটা ফোল্ডার তৈরি করা শিখব, রিনেম করা শিখব, ডিলিট করা শিখব। তো ফোল্ডার তৈরি করার জন্য খালি জায়গার উপর রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে আমি আবার বলি, এখানে আমি নতুন করে ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে কী করতে হবে? খালি জায়গা, যেমন এই জায়গাটা খালি আছে, খালি জায়গার যে কোনো জায়গার উপর, খালি জায়গায় যে কোনো জায়গার উপর মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউতে কার্সরটা ধরবো, কোনো ক্লিক করা দরকার নেই। তারপর এই বরাবর টেনে আমি উপরে উঠব। এটা একটু অনেকের সমস্যা হবে, আবার দেখাই। নিউতে ক্লিক করব না, মাউস নিলেই ডান পাশে প্রপার্টিজ আসবে। তো আমরা এখন এই বরাবর কার্সরটা নিয়ে উপরের দিকে ফোল্ডারে ক্লিক করব, তাহলে একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো ফোল্ডারের নামটা কি? নিউ ফোল্ডার 2। এই নামটা কিন্তু আমরা দিই নাই, এটা কম্পিউটার নিজে দিচ্ছে। এখন আমার প্রয়োজনে এই নামটা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার নিয়ম কি? এই ফোল্ডারে একবার ক্লিক করে F2, কিবোর্ডের F2 বাটনে চাপ দিই। আমি আবার বলি, এই ফোল্ডারে মাউসের লেফট বাটন দিয়ে একবার ক্লিক করব, তারপর কিবোর্ডের F2 বাটনে চাপ দিব। এখন আমি এখানে যা টাইপ করব তাই লিখব। আমরা ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলাম। তারপর এখানে ফোল্ডারের নাম হিসেবে আমরা দিলাম, মনে করো BMET দিলাম, এন্টার দিলাম। তাহলে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। তো আমরা যদি ডাবল ক্লিক করি, দেখা যাচ্ছে ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমরা এখন যে কাজটা করব, আমাদের ফোল্ডারটা কোথায় আছে, ফোল্ডারের লোকেশনটা আমি যদি ফোল্ডারের ভিতরে ঢুকি, আমরা যখন ফোল্ডার তৈরি করব অবশ্যই ফোল্ডারের নাম আমাদের মনে রাখতে হবে, তা না হলে আমরা এই হাজার হাজার ফোল্ডার থেকে ফোল্ডারটা খুঁজে বের করতে সমস্যা হবে বা পারবো না। তাহলে আমি আবার বলি, আমাদের ফোল্ডারের নাম হচ্ছে BMET, এখানে আমরা প্রবেশ করি। এখন যদি কেউ বলে এই ফোল্ডারের ঠিকানা কি, তাহলে আমরা এই অ্যাড্রেস বারে ক্লিক করব। এখানে ক্লিক করলেই ফোল্ডারের ঠিকানা দেখা যাচ্ছে। ফোল্ডারের ঠিকানা হচ্ছে DDrive/MBET, যাই হোক যেটা লিখছি, এটা হচ্ছে আমাদের ফোল্ডারের ঠিকানা। অর্থাৎ ডি ড্রাইভের ভিতর MBET নামে একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটা এখন আমরা চাচ্ছি এই ফোল্ডারের ভিতর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে এই ফোল্ডারের ভিতর সেভ করব। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার শর্টকাট টেকনিক হচ্ছে উইন্ডোজ বাটনে চেপে ধরে আর বাটনে চাপবো, তাহলে রান বাটন আসবে। এখন এই রান বাটনের ভিতরে আমরা কি লিখব? উইনওয়ার্ড, WINWORD, উইনওয়ার্ড লিখে ওকে দিব। তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যেখানেই থাক সেখান থেকে ওপেন হবে। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড, বা এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কী বলা যায়, ডিসপ্লে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ চলে আসলো। এখানে আমরা চাইলে যে কোনো লেখালেখি লিখতে পারি, এটা তো তোমরা ডে বাই ডে শিখবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে এই সফটওয়্যারটাকে আমরা আমাদের যে ফোল্ডারটা তৈরি করলাম, কোথায়, এই যে ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারে সেভ করব। আমি সফটওয়্যারটাকে ওপেন করি। তো সেভ করার নিয়ম কি? ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করব। তারপর এখানে ব্রাউজ অপশন থাকবে, ব্রাউজ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ওই যে নেভিগেশনটাকে টানতে হবে, এটাকে ক্লিক করে আমি নিচের দিকে টেনে মনে রাখতে হবে কী কী খুঁজতে হবে, দিস পিসি অথবা মাই কম্পিউটার অথবা কম্পিউটার। আমার ক্ষেত্রে দিস পিসি, তোমাদের কারো ক্ষেত্রে কম্পিউটার অথবা মাই কম্পিউটার থাকবে। তো দিস পিসিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই ডান পাশে তার প্রপার্টি দেখা যাচ্ছে। এখানে একটি স্ক্রল বার আছে, এটাকেও তুমি ইচ্ছা করলে উপর নিচ করতে পারো যদি খুঁজে না পাও। তো আমাদের লোকেশন কোনটা ছিল? ডি ড্রাইভ ছিল। তো ডি ড্রাইভের উপর আমি ডাবল ক্লিক করব। তারপর দেখে এখানে অনেক ফোল্ডার। তো আমরা কোন ফোল্ডারে সেভ করব, সেই ফোল্ডারের ভিতর ঢুকতে হবে। আমরা কি লেভেল সিতে সেভ করব না, আমরা যে ফোল্ডার তৈরি করছি সেটা কি, এইটা আমরা তৈরি করছি MBET। তো এইটার ভিতরে আমরা সেভ করব। তো যেহেতু এটার ভিতরে সেভ করব, তাহলে এটার ভিতরে ঢুকতে হবে। তাহলে আমরা ডাবল ক্লিক করি, তাহলে এটার ভিতরে আমরা ঢুকলাম। ফোল্ডারটা বর্তমানে খালি আছে। আমি যে এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম তার প্রমাণ কি? এই দেখো,
এই দেখো নিউ ভলিউমের পরে এমবিটি লেখা, তার মানে আমি এই ফোল্ডারের মধ্যে আছি। আমি একটু ব্যাকে যাই, আমি যদি মনে করো এই ফোল্ডারে না ঢুকে বলে এখানে ক্লিক করে এখানে ঢুকে গেলাম বা এখানে ঢুকে গেলাম, তো আমি কীভাবে বুঝবো? এই দেখো ইমেজ লেখা আছে, তার মানে আমি আমার ফোল্ডারে ঢুকে নিই। তখন আমি এখান দিয়ে ব্যাকে যাব, তখন আমার ফোল্ডারটাকে আমি এটাকে টেনে, এটা হচ্ছে স্ক্রল বার, টেনে আমি ফোল্ডারটা খুঁজে বার করবো, সেটা হচ্ছে এমবিটি। তো ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমি দেখো এমবিটি এই ফোল্ডারে ঢুকে গেছি, এটা হচ্ছে তার প্রমাণ। এখন আমরা কী করব? ফাইল নেমের পরে একটা ফাইলের নাম দিব, প্রশ্নে যে নাম থাকবে সেই নাম দিব। প্রশ্নে সাধারণত নাম থাকে রেজিস্ট্রেশন নাম, মনে করো তোমার রেজিস্ট্রেশন নাম হচ্ছে 23, তারপর আন্ডারস্কোর বা মাইনাস দিয়ে তোমার নাম লিখতে হবে, এরেজা REJP, সেভ দিন। তাহলে আমাদের এই ফাইলটা ওই ফোল্ডারে সেভ হয়েছে। একটু দেখে আসি সেভ হলো কিনা। আমরা এমবিতে আমরা প্রথম থেকে ঢুকি, উইন্ডোজ ই, তারপর এখান থেকে দিস পিসি, তারপর ডি ড্রাইভ, তারপর এমবিটি। ফোল্ডারের নাম বলে গেলে কিন্তু তুমি খুঁজে পাবে না। এমবিটিতে ঢুকো, এই যে আমরা সেভ করলাম 23 রেজা। ওকে, এখন আমরা আরও কিছু পরিচয় হবো। এখানে দেখো প্রত্যেকটা এগুলোকে এক একটা উইন্ডো বলে 3টা বাটন আছে। এটা হচ্ছে মিনিমাইজ, এটাতে ক্লিক করলে এটা মিনিমাইজ হবে। মিনিমাইজ মানে কি? সফটওয়্যারটা কাটবে না, এটা স্টার্ট মেনুতে থাকবে, তো আমরা আবার ক্লিক করলে সেটা আমরা পাবো। তো এটা হচ্ছে মিনিমাইজ করলে এইখানে স্টার্ট মেনুতে থাকবে। দেখো এখানে এই দেখো 23 রেজা, এখানে ক্লিক করলে আবার চলে যাবে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এই উইন্ডোটা একটু ছোটো করা আছে, এখানে ক্লিক করলে এটা পুরো বড় হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। আবার এখানে যদি আমি ক্লিক করি আগের অবস্থান চলে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। আবার যদি আমি রিসাইজ করতে চাই, এখানে ক্লিক করি যে এইভাবে বড় ছোটো করতে পারবো, মানে এখানে ক্লিক করে ধরে আমি চাইলে বড় ছোটো করতে পারবো, তেমনি এখানে ক্লিক করে চাইলে আমি চাইলে বড় ছোটো করতে পারবো। ওকে, এখন সর্বশেষ পাশের যে বাটনটা সেটাকে বলা হয় ক্রস। এই বাটনটা যদি এই উইন্ডোটা যদি আমি কাটতে চাই তাহলে ক্রস বাটনে ক্লিক করব, তাহলে চলে যাবে। এই উইন্ডোটাও যদি কাটতে চাই ক্রস বাটনে ক্লিক করব। এখন আবার ফাইল ওপেন করি উইন্ডোজ ইতে, তারপর এখান থেকে দিস পিসি ড্রাইভ। এখন মনে করো এই ফাইলটাকে আমি ডিলিট করতে চাই, বা এই ফাইলটাকে আমি এইখান থেকে কাট করে অন্য কোথাও নিতে চাই, তাহলে আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কাট বাটনে ক্লিক করব, তারপর ব্যাকে যাব। মনে করো আমি এটার ভিতরে নিতে চাই, NSDA এই ফোল্ডারের ভিতরে নিতে চাই, তাহলে এই ফোল্ডারের ভিতরে আমি ডাবল ক্লিক করব, আর এখানে আমি খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে অথবা কন্ট্রোলে চেপে ভি, বড় ভি, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এখন এটাকে আমি ডিলিট করতে চাই, তাহলে ডিলিট করার নিয়ম কি? রাইট বাটন ক্লিক করে আমি বলি ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে শো প্রপার্টিতে গিয়ে ডিলিটে ক্লিক করতে হবে, তাহলে এটা ডিলিট হয়ে গেল। তেমনি যদি আমি এই ফোল্ডারটা ডিলিট করতে চাই, রাইট বাটন ক্লিক করে তারপর শো মোরে গিয়ে ডিলিট দিতে হবে। আমরা যে ফোল্ডারটা তৈরি করছিলাম এই ফোল্ডারটাকে ডিলিট করতে চাই, তাহলে ডিলিট করার নিয়ম কি? রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট বাটন থাকবে, অথবা কারো ক্ষেত্রে এখানে যদি ডিলিট বাটন না দেখা যায় তাহলে শো মোরে, তারপর ডিলিট। তাহলে এই হচ্ছে ডিলিট করা। ডিলিট করলে কোথায় থাকবে? সেটা হচ্ছে রিসাইকেল বিনে। এই যে রিসাইকেল বিন, এটা যদি আমরা আবার আগের জায়গায় নিতে চাই তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করে রিস্টোর দিব, তাহলে দেখো এটা ডি ড্রাইভে আবার আগের জায়গায় চলে আসছে। দিস পিসি ওপেন করি, ডি ড্রাইভ ওপেন করি, এই দেখো BMET, তাহলে এটা কিন্তু রিসাইকেল বিন থেকে চলে আসে। এখন রিসাইকেল বিনের ফাইলগুলো যদি ডিলিট করতে চাই তাহলে আমি এইভাবে টান দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট করবো, তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। তা এই হচ্ছে কম্পিউটারের ফান্ডামেন্টাল। এটা সবাই প্র্যাকটিস করবে, কীভাবে ফোল্ডার তৈরি করতে হয়, কীভাবে একটা ফোল্ডারে নির্দিষ্ট ফোল্ডারে ফাইল সেভ করতে হয়, ডিলিট করতে হয়, তারপর প্রত্যেকটা উইন্ডোর 3টা বাটন, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্রস বাটন, এগুলো আমরা জানলাম। এগুলো দেখবে। খোদা হাফেজ।